আমাদের হৃদয়ে গেঁথে থাকা একটি নাম বাংলাদেশ। সবুজের মাঝে নদী আর নদীর মাঝে জীবন। এই মাটি, এই মানুষ, এই আমাদের পরিচয়। সংগ্রাম আর ভালোবাসায় গড়ে ওঠা এক জাতি, যারা ভাষার জন্য প্রাণ দিলেন। তাদের রক্তে রঞ্জিত ইতিহাস, আর সেই ইতিহাস লেখা হলো স্বাধীনতার গল্প। আজকের বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে চলার এক বিস্ময়, যেখানে সম্ভাবনা, শক্তি ও স্বপ্ন একসাথে এগিয়ে চলেন। চলুন জানি বাংলাদেশ, আমার সোনার বাংলা, কতটা অসাধারণ। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি মনোরম দেশ। এর সরকারি নাম হলো পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এদেশের আয়তন প্রায় 1,47,570 বর্গ কিলোমিটার, যেখানে প্রায় 17 কোটি মানুষের বসবাস। রাজধানী হলো ঢাকা, যা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটি। এদেশের রাষ্ট্রভাষা বাংলা, আর মুদ্রার নাম হলো টাকা। এদেশের জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, আর জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় খেলা হলো কাবাডি। বাংলাদেশের ইতিহাস গর্বের ও সংগ্রামের। 1947 সালের ভারত বিভাজনের পর পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয়। 1952 সালের ভাষা আন্দোলনে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম, রফিক, জব্বাররা। এরপরে আসে 1971 সালের মুক্তিযুদ্ধ, যখন 30 লাখ শহীদ ও 2 লাখ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করি। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, শেরে বাংলা একে ফজলুল হক, তাজউদ্দিন আহমদ, মাওলানা ভাসানী, এই নামগুলো বাংলাদেশের ইতিহাসের পাতায় আজীবন অমর থাকবে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। পদ্মা, যমুনা, মেঘনা, এই 3 নদী এদেশের প্রাণ। পূর্বে পার্বত্য চট্টগ্রাম, যেখানে রয়েছে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির মতো সুন্দর সুন্দর পাহাড়। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনও বাংলাদেশের গর্ব। আর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের একটি কক্সবাজার বাংলাদেশের এক অমূল্য সম্পদ। বাংলাদেশ 8টি বিভাগ, 64টি জেলা ও 493টি উপজেলার সমন্বয়ে গঠিত। শাসন ব্যবস্থা হলো সংসদীয় গণতন্ত্র। আমাদের দেশে 6 ঋতু রয়েছে: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। দেশের আবহাওয়া মৌসুমী, যা আমাদের কৃষিকে সমৃদ্ধ করেছে। বাংলাদেশের সংস্কৃতি অতি সমৃদ্ধ। বৈশাখী মেলা, 21শে ফেব্রুয়ারি, পিঠাপুলি উৎসব, রামিন মেলা সবই আমাদের সংস্কৃতির অংশ। সঙ্গীতেও রয়েছে বৈচিত্র্য। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, জারি, সারি, ভাওয়াইয়া গান আমাদের পরিচিতি বহন করে। বাংলা ভাষা আমাদের গর্ব। এই ভাষা রক্ষার জন্য আমরা রক্ত দিয়েছি। আমাদের সাহিত্যে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ, বিদ্রোহী কবি নজরুল, পল্লীকবি জসীমউদ্দিনের সহ আরও অনেকে। বাংলা ভাষা ও সাহিত্য আমাদের মনের গভীরতম অনুভূতি প্রকাশ করে। বাংলাদেশ অর্থনীতিতে দ্রুত এগিয়ে যাচ্ছে। তৈরি পোশাক শিল্প আমাদের রপ্তানির প্রধান উৎস। কৃষিও আমাদের অর্থনীতির মূল ভিত্তি। সাম্প্রতিক বড় প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ডিজিটাল বাংলাদেশ আজ আর স্বপ্ন নয়, এ যেন এক বাস্তবতার নাম। শিক্ষায় বাংলাদেশ অনেক এগিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর সহ অনেক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছে। স্বাস্থ্য ক্ষেত্রে আমরা অগ্রগতি করছি। গড় আয়ু বেড়েছে, 73 বছর হয়েছে। নারীরা আজ সব ক্ষেত্রে এগিয়ে। তৈরি পোশাক শিল্প থেকে শুরু করে প্রশাসন, চিকিৎসা, প্রযুক্তি, সব জায়গায় নারীদের অগ্রগতি আমাদের গর্বিত করেছে। প্রফেসর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক 2006 সালে শান্তিতে নোবেল পান। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ, যা দেশের প্রযুক্তিগত অগ্রগতিতে আরেক ধাপ এগিয়ে নিয়েছে।
ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। বাংলাদেশ ক্রিকেট দল আজ বিশ্বের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। ফুটবল, কাবাডি, হকি সব খেলাতেই আমরা সাফল্যের সাক্ষী। বাংলাদেশের প্রতিটি প্রান্তেই রয়েছে দর্শনীয় স্থান। মহাস্থানগড়, ষাট গম্বুজ মসজিদ, মাইনামাতি, সেন্ট মার্টিন, জাফলং, সাজেক, প্রকৃতি ও ঐতিহাসিক সৌন্দর্যে ভরপুর আমাদের দেশ বাংলাদেশ। বাংলাদেশের সামনে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে। জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু সম্ভাবনাও অনেক। আমাদের যুব সমাজ, প্রযুক্তি, নতুন প্রজন্মের উদ্ভাবনী শক্তি আমাদের আগামী দিনের বাংলাদেশকে আরো সমৃদ্ধ করবে। আমাদের প্রিয় বাংলাদেশ এক বিশাল সম্ভাবনার নাম। সংগ্রামের ইতিহাস, সংস্কৃতির বৈচিত্র্য আর উন্নয়নের ধারা মিলিয়ে বাংলাদেশ আজ বিশ্বের মুখে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমাদেরকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের তথ্যবহুল ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।